হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। তো আজকে আমরা বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে মিক্সারে পেস্ট করে নিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। দেখো পেস্ট হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে, নিয়ে ওর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেওয়ার পর ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। তো দেখো আলুগুলো যতক্ষণ ফ্রাই হচ্ছে, তো আলুগুলো এবার ফ্রাই হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর ওই প্যানেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজটা কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর যখন পেঁয়াজটার কালার পুরোপুরি ব্রাউন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কালারটা হবে। এই যে দেখো এরকমই পুরো কালারটা যখন হয়ে আসবে, দিয়ে দেবে মাংস। তো মাংসটাও আমি অনেকক্ষণ ফ্রাই করবো, যাতে করে মাংসটায় কোনো রকম কাঁচা উগ্র গন্ধ না আসে। তো মাংসটাও ফ্রাই হওয়ার পর আমি দেখিয়ে দেবো এরকমইভাবে ফ্রাই করতে হবে তোমাদেরকে, তাহলে টেস্টি হবে মাংসটা। তো দেখতে থাকো আমার সাথে। আজকে এটা আমার প্রথম ভিডিও, তাই জন্য সকলকে রিকোয়েস্ট করব, ভুল যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটাকে একটু ইগনোর করে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই হবে না। তো যাই হোক, মাংসটা দেখো আমার ফ্রাই হয়ে এসেছে। তো এই অবস্থায় দেখবে তুমি যেন প্রত্যেকটা মাংসই একইভাবে ফ্রাই হয়। দেখো যেরকম হয়ে গেছে। এবার আমি পেস্ট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো চলো কষিয়ে নেওয়া যাক। মাংসটা দেখবে ততক্ষণ কষাবে, এখানে তুমি 2 থেকে 3 মিনিট মাংসটা কষিয়ে দেবে সমানে। আর যখন কষাবে একটু নাড়াচাড়া করে গ্যাপ দেবে, আবার কষাবে। তো আমি 2 থেকে 3 মিনিটের বেশি মাংসটা কষিয়েছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ মাংসটার পাশ থেকে অল্প অল্প জল ছাড়ছে। এই অবস্থায় আমি একটা পাত্রে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। তোমরা ভাবছো পাত্রে কেন, ডাইরেক্ট কড়াতেই দিতে পারতাম। হ্যাঁ দিতে পারতাম, এটা একেবারেই অপশনালি। তো যাই হোক, তোমাদের যদি মনে হয় যে পাত্রে দেবে তো তোমরা পাত্রে দিয়ে নিও, কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্রাই করতে হবে সমানে। তো পাত্রে দেবার আমি এই জন্যই দিইনি, আমি শুধু আদা রসুন টমেটোর ব্যাটারটাই কিন্তু দিয়েছিলাম, তাই জন্য আমি দিইনি। তো এবার আমি আলুটা দেবো, আলুটা দিয়ে 2 মিনিট ফ্রাই করবো। তো চলো আলুটা দিয়ে 2 মিনিট ফ্রাই করে নেওয়া যাক। তো দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফ্রাই করব। তো যতক্ষণ এটা ফ্রাই করছি ততক্ষণ আমি ওই পাত্রে একটু জল দিয়ে দেব। তো দেখো আমি পাত্রে জল দিয়ে ফেলেছি। তো জল দিলেই শুধু হবে না, নাড়াচাড়া করতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে সমস্ত মশলাগুলো গুলে যায়। তো গুলে গেছে, আমি এগুলো এবার ফ্রাইং প্যানে দিয়ে 5 মিনিট কষে নেব। তো চলো কষা যাক। এবার একটা কথা বলে দিই তোমাদের, এই কষাটা কিন্তু খুবই ভালোভাবে করবে। এবার 5 মিনিটের জায়গায় সেটা 6 মিনিটও লাগতে পারে, 4 মিনিটও লাগতে পারে। তো দেখো আমি কষছি, যেরকমই কালারটা আসছে, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। তো যদি মানে সামনে থেকে দেখতে তাহলে বোধহয় বেশি ভালো হতো, যদি আমি সেটা পারবো না, সেক্ষেত্রে এখান থেকেই দেখো কালারটা যেন খুব ডিপ, আর মানে সেই সময় একটা গন্ধ উঠবে অবশ্যই। তো যতক্ষণ না এটা হচ্ছে ফ্রাই করেছে, ওই জন্য অল্প অল্প জল অ্যাড করো। আমি অল্প জল অ্যাড করেছি। এবার দেখো আমি ফ্রাই করছি। তো ফ্রাইটা আমার প্রায় হয়ে এসেছে। তো 5 মিনিট পর আমি জল দিয়ে দেবো। এবার জলটা আমি এরকম বাটিতে 2 বাটি ইউজ করেছি। এবার সমস্ত মশলাই পরিমাণ মতো দেবে। তোমার চিকেনটা যেরকমই থাকবে, যেরকমই তুমি আলু অ্যাড করবে সেরকমই মশলাগুলো আর জল অ্যাড করো। তো দেখো এবার আমি সেদ্ধ হতে দিয়ে দেবো 10 মিনিট। আমি ঢাকা দিয়েছি, বাট এখানে তোমাকে ঢাকাটা দেখালাম না। তো ঢাকা খোলার পর আমি একটু গরম মশলা ছিটিয়ে নিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আর যদি কেউ উপকৃত হয়ে থাকো কমেন্টে